ছোট্ট শিশু সাহাবী ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মানুষ সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেল, তারা জান্নাতে চলে যাবে। আমল করলো, তারা জান্নাতে চলে যাবে। ইয়া রাসূলুল্লাহ, আমার কি অবস্থা হবে, কি অবস্থা হবে? আল্লাহর হাবিব, আমার মনকে আমি বুঝাইতে পারি না। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সমস্ত সাহাবায়ে কিরাম এবং বেগুনাহ মাসুম যারা আছে, তারা যখন কিয়ামতের কঠিন হাসরের ময়দানে জান্নাতের সার্টিফিকেট পেয়ে তারা যখন জান্নাতে চলে যাবে, এমন সময় আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন সুপারিশের প্রধান, সুপারিশকারীর প্রধান বানিয়ে দিবে। ইয়া রাসূলুল্লাহ, আপনার ক্ষমতা থাকবে, এমন সময় আমি গুনাহগার সাহাবীর কোন খোঁজ খবর মনে আপনার অন্তরের ভিতরে থাকবে কি? ইয়া রাসূলুল্লাহ, এটা হলো আমার আশা, এটা হলো আমার আরজু, এটা হলো আমার আগ্রহ, এটা হলো আমার তামান্না। जैसे दिन से तेरे हुस्न जमाल मैंने देखा, जिस दिन से तेरे हुस्न जमाल मैंने देखा, उस दिन से तेरे दर्द मोहब्बत में फना हो। ऐ यार जिगर नूर नजर अब तो कहाँ है, ऐ यार जिगर नूर नजर अब तो कहाँ है, दीवाना तेरा हो गई मैं तेरे खबर लाई। या রাসূলুল্লাহ, যুদ্ধের ময়দানে টাকা নিয়ে আসি নাই। ইয়া রাসূলুল্লাহ, সম্পত্তি দখল করার জন্য আসি নাই, সুন্দর স্ত্রী পাওয়ার জন্য আসি নাই। ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধের ময়দানে জিহাদ করার জন্য এসেছি। শুধু আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমের কারণে, আলাইহি ওয়াসাল্লামের প্রেমের কারণে, সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, শুধু আপনার প্রেমের কারণে এসেছি, আপনার মহব্বতের কারণে এসেছি। আল্লাহু আকবার। তখন আমার রাসূল ডাক দিয়ে বললেন, এ সাহাবায়ে কেরামের জামাত, তোমরা সাক্ষী থাকো,